1946-এর একটা ঘটনা, তো সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর পূর্বজন্মের কোনো কানেকশন না থাকলে ওনার আটকাবার কোনো কারণ আছে কিনা বুঝতে পারলাম না। কেন মুখ্যমন্ত্রীর ভয় বুঝতে পারলাম না। নোয়াখালীর সময় উনি কি ছোট ছিলেন, আগের জন্মের, মানে সোহরাওয়ার্দীর উনি কোনো আত্মীয় ছিলেন কিনা বা বোনটন ছিলেন কিনা সে সময়। বিবেক অগ্নিহোত্রী, মানে উনি বিবেক অগ্নিহোত্রী না হয়ে যদি কোন মুসলিম মানুষ হতেন তাহলে কি হতো? একটা সিনেমা বন্ধ করে ইতিহাসকে মুছে ফেলা যায় না। সারা পৃথিবী জুড়েই সেটা সবাই দেখছে। শুধু আমরা পশ্চিমবঙ্গে যারা আছি এবং পাকিস্তান, এই দুটো জায়গায় এই সিনেমাটা রিলিজ করা বারণ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট ভাবনা, ছোট্ট চিন্তাকে এত প্রাধান্য দেওয়ার সময় আর নেই। ওনার একটু সময় এখনো যেটুকু আছে বেঁচে, উনি চেষ্টা করুন একটু নিজের ইমপ্রুভমেন্ট করার। দেখুন, কোন সিনেমা কখন তৈরি হবে, সেটা কবে রিলিজ হবে, সেটাও যদি মুখ্যমন্ত্রী নির্ধারণ করতে চেষ্টা করেন তাহলে তো খুব বিপদ। মানে দেশে কবে কোথায় কি সিনেমা তৈরি করবে, কোন প্রডিউসার কবে টাকা পাবেন, কবে তার রিসার্চ শেষ হবে, কোন সাবজেক্ট নিয়ে কি সিনেমা বানাবেন, সেও মুখ্যমন্ত্রীর পারমিশন। মুখ্যমন্ত্রী একটা লিস্ট করে দিতে পারেন তো, লিস্ট করে দিতে পারেন তো যে ভাই এই লিস্ট আছে। এখন তো যদি বিজেপি, মানে এখনো তো কোড অফ কন্ডাক্ট লাগেনি, তো কোড অফ কন্ডাক্ট লাগেনি, এখন যদি বিজেপি কিছু বলে, মানে আমি জানি না কেন মানে আপনারা এরম ধরনের একটা প্রপাগান্ডা টাইপের কথা বলছেন, দোষারোপ করছেন। মানে ভদ্রলোক একটা সিনেমা বানিয়েছেন, সেটা নিয়ে কেন দোষারোপ করছেন আমিও বুঝতে পারছি না।